চিন্তা করলাম এতগুলা মানুষ নদীর কিনারে কেন ভিড় জমালো, এতগুলা মানুষ কেন এইদিকে চলে গেল দেখার জন্য আমিও চলে গেলাম, যার কারণে মিটিং আসতে আমার দেরি হয়ে গেল। তিনি বলতে চাইতেছেন, আমি গিয়ে দেখলাম হাজার হাজার মানুষরা আতঙ্কে আতঙ্কিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। যারা রাতের বেলা পানি নিয়েছিল সকাল বেলা পানি আনার জন্য গেলেন, ওই নদীর কিনারে যায় দেখে বিশাল বড় নদী, এক ফোঁটাও পানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যেই মাসে এই পৃথিবীর মহামানব, যার জন্য আসমান জমিন লৌহ কলম যা কিছু রয়েছে, যার উসিলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মহামানবকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসেই তিনি প্রেরণ করেছিলেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনি আমার নবী সরকার দু আলম নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই দরাতে আগমন করেছিলেন। সরকার দু আলম বিশ্ব নবী এই দুনিয়াতে আসার পূর্বে পৃথিবীর অবস্থানটা কি অবস্থায় ছিল? ইতিহাসের মধ্যে তার আলোচনা আসছে, যখন মানুষের মাঝে বর্বরতা সৃষ্টি হয়েছিল, যখন মানুষ ছিল ঠিক কিন্তু মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না, দয়া মায়া ছিল না, একে অপরের প্রতি তাদের প্রতিশোধ নেওয়ার মতো একটা প্রতিযোগিতা ছিল, মন মানসিকতা ছিল, গোষ্ঠীর বলেন এরকম একটা বাহাদুরি ছিল, যার গোষ্ঠী বড় ছিল তারাই বেশি বিজয় লাভ করত মাজলুমের উপরে। এই পরিস্থিতি মানুষগুলা যখন মূর্তির ইবাদত করা শুরু করলো, মানুষগুলা যখন অগ্নি পূজা শুরু করে দিল, মানুষগুলা যখন নদী নালা পূজা শুরু করে দিল, এক আল্লাহ তাআলার তাওহীদি, এক আল্লাহ তাআলার আলোচনা, এক মহা আল্লাহ তাআলার গোলামি যখন বান্দা বান্দিরা ছেড়ে দিয়েছে, এমন অবস্থাতে আল্লাহ তাআলা চাইলেন এই পৃথিবীটাকে তিনি আবার একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে আসবেন। যার কারণে আপনি আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে প্রেরণ করে দিয়া তিনি এই গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নবমণ্ডল আর ভূমণ্ডল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, এই জগৎ বলেন আর পর জগৎ বলেন, কবর জগৎ বলেন আর হাসর জগৎ বলেন, সমস্ত জগতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রহমত কাদের জন্য হবে? নবী রহমত কারা পাবে? যারা এই দুনিয়াতে নবীকে ভালোবাসবে, নবীকে যারা অনুসরণ করবে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়ে যারা সামনে বাড়বে, এরাই এই দুনিয়ার জগতে বলেন, আখিরাতের জগতে বলেন, সব জগতেই রহমাতুল লিল আলামিনের রহমত তারা পাবে, আল্লাহ তাআলার দয়া তারা পাবে। উম্মত হলেই যে পয়গম্বরের সুপারিশ পাবে এটা কসমিন কালেও সম্ভব নয়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নবী যেই আদর্শ নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, সেই আদর্শ বান্দা আর বান্দির মাঝে থাকলেই সেই বান্দার বান্দি দুনিয়াতেও রাসূলের রহমত পাবেন, আখিরাতের জমিনেও রাসূলের রহমত পাবেন। এই পৃথিবীতে যখন আল্লাহর নবী আগমন করলেন, আইএমএ জাহিলিয়াতের যুগটা এমন পরিস্থিতি ছিল,
একটা উদাহরণ হিসাবে আপনাকে বলা যাইতে পারে যে একজন মহিলা, তার পেটে বাচ্চা আছে, সে রাস্তা দিয়ে চলতেছে। এমন অবস্থায় মানুষদের মাঝে প্রতিযোগিতা শুরু হতো যে এই মহিলার পেটে ছেলে হবে না মেয়ে হবে। 10,000 20,000 টাকা দিয়ে তারা প্রতিযোগিতা করতো। যদি ছেলে হয় তাহলে তুমি দিবা 10,000, আর যদি মেয়ে হয় তাহলে তারা দিবে 10,000। অবশেষে ওই মহিলাকে ধরে তারা দা দিয়ে অথবা ব্লেড দিয়ে কাশি দিয়া ওই মহিলার পেট কেটে তারা বাচ্চা দেয়। তাহলে কি পরিমাণ আইএমএ জাহিলিয়াতের যুগে চলে গেছে। এই যে অন্যায়টুকু করত, সেই অন্যায়ের বিচার করত না। কেন বিচার হতো না? যে আমার বংশের যুবকরা করেছে, বিদায় আমাদের সাথে টক্কর দেওয়ার মতো কি আছে? এই যে তাদের একটা মেজাজ ছিল, ক্ষমতার একটা মেজাজ দেখাইতো তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে তিনি চাইলেন একটা সুন্দর আবার একটা পরিবেশ তৈরি করবেন, যে আমার বান্দা বান্দিরা যারা আমাকে ভুলে গিয়েছে তারা যেন আমার সন্ধান পেয়ে যায়, তারা যেন আমার কালিমা, আবার তারা যেন আমি আল্লাহর রাস্তায় তারা ফিরে আসে, আমি আল্লাহকে যেন তারা আবার রব হিসাবে মেনে নেয়। এই জন্য তিনি আখিরি পয়গম্বরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দরাতে তিনি আগমন করলেন। এই দরাতে যখন আগমন করলেন, নবী যেদিন এই পৃথিবীতে আসবে সেই দিন অলৌকিক ঘটনা অনেক ঘটেছে। মা আমেনা বলেন, যেদিন এই পৃথিবীতে আমার সন্তান দুনিয়াতে আসবে আমার মনে হচ্ছিল আকাশের চাঁদ আমার ঘরের কিনারা চলে আসছে। আমি খেয়াল করে দেখেছি, যখন আমি এই পেটের বাচ্চা নিয়ে রাস্তায় চলাফেরা করেছি, জঙ্গলের ভাগ ভাল্লুকরা রাস্তার কিনারে এসে কেমন জানি আমাকে তারা হাত নাড়িয়ে তারা আমাকে স্বাগতম জানাচ্ছে অথবা সালাম জানাচ্ছে, আর আমি ভয় পাচ্ছি। এই জঙ্গলে হিংস্র পানি দেখার পরে হযরত আমিনা বলেন, আমি ভয় পেয়ে যাইতাম, কিন্তু আই গাইবি একটা আওয়াজ আসতো, গাইবি আওয়াজ আসতো, হে আখিরি পয়গম্বরের মা, আপনি ভয় পাইবেন না, ভয় পাওয়ার কিছু নাই। আপনার দ্বারা এই পৃথিবীতে এমন একজন নবীর আগমন ঘটতেছে, যেই নবীর দ্বারা এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা আবার তিনি সুন্দর করবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছু কারণ নাই। হযরত আমিনা বলেন, আমি রাস্তার চলন্ত অবস্থা খেয়াল করে দেখেছি, আমার উপরে দিয়ে উড়ন্ত পাখিগুলা আমার উপর দিয়ে যায় নাই। ওই পাখিদের মধ্যে আলোচনা হয়, হে সাথীরা শুনো, এই যে দেখো আমাদের পয়গম্বরের মা, আমাদের পয়গম্বরের মা রাস্তা দিয়া চলাফেরা করতেছে, বিদায় সেই মার উপর দিয়া তোমরা চলবা না। সেই পয়গম্বরের ডান দিয়া বাম দিয়া যাও, কিন্তু সেই পয়গম্বরের মার উপর দিয়া তোমরা চলবা না। এমন একটা অবস্থায় তিনি সৃষ্টি হলো যে সব জায়গায় আমি পানি আনার জন্য কুয়াতে চলে গেলাম। হযরত আমেনা বলেন, আমার বাচ্চা নিয়ে যখন আমি কুয়ার কিনারে চলে গেলাম রশিয়ার বালতি নিয়ে আমি পানি তোলার জন্য, কিন্তু গিয়ে দেখলাম যে যেখানে 10 ফুট 15 ফুট নিচে পানি থাকতো, আমি যেই পানি আনতে গেলাম এখন গিয়ে দেখি প্রায় পানি একদম কুয়ার কিনারে কিনারে মুখে মুখে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি বালতিতে রশি লাগে নাই, হাত দিয়ে বালতি দিয়ে তিনি কি করলেন, কুয়া থেকে পানি তুলে ফেললেন। উনি বললেন, যখন আমেনা বলেন, আমার সর্ব অবস্থায় সর্ব জায়গাতে এমন একটা আওয়াজ আসতেছে আর আমাকে সান্ত্বনামূলক বাণী শোনানো হচ্ছে, হে আমেনা,
তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার মাধ্যমে এই পৃথিবীতে যে নবজাত সন্তান আসতেছে এটা সাধারণ সন্তান না, তিনি হলেন সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই দরার মধ্যে আগমন করলেন, পারস্যের বাদশা রোম দেশের যিনি বাদশা হন ওনার একটা উপাধি হয় কিসরা, বাদশার উপাধি হয় কিসরা। পারস্যের বাদশার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন এই পৃথিবীতে আগমন করে, আগমন করার সময় ওই বাদশার ভবন থেকে 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেল। যেই বাদশা তার জাতির উপরে জুলুম করত, অত্যাচার করত, সেই জালেম আতঙ্কে আতঙ্কিত হয়ে গেল। আমার এত শক্ত ফাউন্ডেশন মজবুত ভবন থেকে 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে যাওয়ার কারণটা কি? তিনি দিশেহারা হয়ে গেলেন। যেই দেশটাকে আমরা বর্তমানে ইতালি দেশ বলে আমরা চিনি, রোমান পারস্যের বাদশা। এই অবস্থার মধ্যে তিনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করণীয়, কি করা যায়? আমার রহমতের নবীর আগমনের সময় যারা জুলুম করেছিল, যারা অত্যাচার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকেও সতর্ক করে দিলেন, তোমরা সতর্ক হও। আসেন, এইভাবে যখন 14টা গম্বুজ ভেঙে পড়ে গেল, ভবন ছিল ইতিহাস বলে, ভবনের বয়সও বেশি তত বেশি হয় নাই। নতুন ভবন থেকে 14টা গম্বুজ ভেঙে পড়ে যাওয়া এটা তো সাধারণ কোনো ব্যাপার না। ওনারা পরামর্শ করলেন, পরামর্শের মধ্যে বসলেন, আলোচনা শুরু করলেন, কি ব্যাপার? রোমের বাদশা কিসরা তিনি মন্ত্রী, এমপি মন্ত্রীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বসলেন। ভাই, এই ঘটনা হওয়ার কারণটা কি? ভবন তো খুব মজবুত করে বানানো হয়েছে, ভবন তো দুর্বল করে বানানো হয় নাই। এত তাড়াতাড়ি ভবন থেকে 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে যাওয়া এটা তো সাধারণ কোনো ব্যাপার না। ওনারা আলোচনার ভিতরে আলোচনা করতে করতে এক পর্যায়ে আলোচনা চলতেছে, এর ভিতরে একজন সংবাদ দিল, মন্ত্রী থেকে একজন সংবাদ দিল, এবার সেটা হবো না, আপনার ভবনের 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেল। আমরা যেই দেবতাকে আমরা 1000 বছর ধরে ইবাদত করে আসছি, আমরা যে আগুনকে আমরা রব বলে স্বীকার করেছিলাম, যে আগুনকে আমরা রব মেনে নিয়েছিলাম, যে আগুনটা 1000 বছর ধরে জ্বলতেছিল, হঠাৎ করে সংবাদ এসলো, হঠাৎ করে ভবনে রাজা রাজমহলে সংবাদ এসে গেল, আগুনটা ধপ করে নিভে গেল। তাদের এক দেবতা, আগুনকে তারা দেবতা ভাবত। এই জন্য দেবতা ভেবেছে যে আগুন সে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে পারে সে অবশ্যই আমাদের দেবতা হবে। সকলে একসাথে জবান খুলে বলেন তো দেখি, নাউজুবিল্লাহ। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ইসলাম বলে আমাদের রব হবে কে? আল্লাহ। আগুন আমাদের রব হতে পারে না। আগুন যদি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতায় থাকতো, সময় তো সংক্ষেপ, তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের যে আগুনে ফেলে দিয়েছিল,
তাহলে কি এটা প্রমাণ করে না ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা? আগুন কি জ্বালাইতে পেরেছিল? ইব্রাহিমকে আওয়াজ করে বলেন তো দেখি। জ্বালাইতে পারে নাই। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আগুন আমাদের রব হতে পারে না। আমাদের রব কে? আমাদের রব আসমান আর জমিনের মালিক, তিনি হলেন আমার রব। তারা মিটিং বসছে এমপি আর মন্ত্রীদেরকে নিয়ে, যে এই ভবন থেকে 14টা গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গেল, কারণটা কি? এর মধ্যেই মিটিং চলাকালীন সংবাদ এসে গেল, আমাদের যেই দেবতাকে আমরা 1000 বৎসর ইবাদত বন্দেগী করেছিলাম, যাকে আমরা উপাসনা বানিয়েছিলাম, দেবতা বানিয়েছিলাম, রব বানিয়েছিলাম, বাদশাহ জাহাপনা আমি নিজেই দেখে আসলাম আগুনটা নিভে গিয়েছে। এখন এক বিষয় নিয়ে আলোচনা, 14 গম্বুজ ভেঙ্গে চুরমার হয়েছে, এটা নিয়ে আলোচনা কেন ভাঙলো? এর মধ্যে আবার আরেকটা সংবাদ আসলো কি, যেই দেবতাকে আমরা পূজা করে আসছি 1000 বছর, যেই দেবতাকে লাকড়ি দিয়ে জ্বালানো হচ্ছে, অটোমেটিক সেই আগুনটা নিভে গেল। এটা আরেকটা সংবাদ নয়, ওনাদের জন্য আরেকটু চিন্তার বিষয়। তারা চিন্তা করতেছে এটা হওয়ার কারণটা কি, এটা কোন কারণে এমন হইতেছে। এইভাবে যখন আলোচনা চলতেছে, সবার মধ্যে যখন আকস্মিক ভাবে আলোচনা শুরু হয়ে গেল, এর মধ্যে একজন মন্ত্রী দাঁড়ায় বলল, বাদশাহ জাহাপনা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা আপনাদের মাঝে বলতে পারি কিনা? বাদশাহ তিনি বললেন, হ্যাঁ তুমি বলতে পারো। মন্ত্রী বলতেছে, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম আরবের একটা উট 1000 ঘোড়াকে নিয়ে একদিকে চলতেছে, একদিকে যাওয়া শুরু করে দিল। যে উট যেই দিকে যায়, বাকি সকল ঘোড়াগুলা এই দিকে যাইতেছে। উট নেতৃত্ব দিতেছে আর নেতা মানলো সকল ঘোড়া। বুঝতে পারলাম না আমার এই স্বপ্নটা কি হতে পারে। মরু আরব থেকে যে উটটা বের হয়ে আসলো, এই উটের পিছনে 1000 ঘোড়াগুলা তার পিছনে চলতেছে। যেই দিকে যায় উট, সেই দিকে যায় ঘোড়া। এর মাঝে তো আবার তারা আরো আতঙ্কিত হয়ে গেল। এই স্বপ্ন তো দিকে আমাদের জন্য আরো দুঃখজনক। এইভাবে যখন আলোচনা চলতেছে, আলোচনা চলন্ত অবস্থায় আবার আরেকজন মন্ত্রী দেরি করে আসলো। দেরি করে আসার পরে তিনি আরেকটা সংবাদ দিলেন, এই যে ঘটনাগুলা ঘটতেছে, যেই দিন আমার নবী, রহমতের নবী এই দরাতে আগমন করেছিলেন, সেই দিন কিন্তু সেই দিন রাতের বেলা, তবে সেই দিন দিনের বেলা এই ঘটনাগুলা ঘটতেছে। সুবহানাল্লাহ বলে। যেই জালেমের প্রাসাদ থেকে দেশের মানুষের উপর জুলুম করা হতো, এক চিটিয়াল ভাবে তারা জাতির উপরে নির্যাতন করত, সেই জালেমদেরকে আল্লাহ তাআলা সতর্ক বাণী হিসাবে বুঝাইতে চাইলেন, তোমাদের জুলুমের সীমানা, জুলুমের দিন শেষ, এখন আসতেছে হক, আসতেছে এখন এমন ব্যক্তি আসতেছে, এমন মানব আসতেছে, এমন পয়গম্বর আসতেছে, যেই পয়গম্বরের দ্বারা আমি গোটা পৃথিবীটাকে আবার সুন্দর একটা পরিবেশে পতন করব। সুবহানাল্লাহ। এদের ভিতর এক টেনশন, গম্বুজ ভেঙে গেল। দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা, তৃতীয় নম্বর হলো বলতেছে যে একটা উটের পিছনে, এর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা যেই করে তাকে জিজ্ঞাসা করা হলো। বাদশা বলতেছে, আমাদের যে স্বপ্নের ব্যাখ্যাকারী তাকে ডেকে নিয়ে আস। তাকে আনা হলে সে বলতেছে, আরব থেকে এমন একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান এই পৃথিবীর মাঝে যত অন্ধকারাচ্ছন্ন রয়েছে, যত জুলুম অত্যাচার রয়েছে, এই সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে জুলুম অত্যাচার সব বিদায় করে দিবে। সুবহান। তো আওয়াজ করে বলেন না সুবহান।
এই ব্যাখ্যা দেওয়ার পরে দে জালেম বাদশা তো আরো টেনশনে পড়ে গেল। স্বপ্নকারী বলতেছে আমারও মনে হয় এমন, যেই সবার উটের পিছনে হাজার হাজার লাখো লাখো ঘোড়া, যেখানে উট যাচ্ছে সেখানে ঘোড়া যাচ্ছে, তাহারও নেতৃত্ব দিতে হয় নাই, উটের পিছনে চলছে। এটাই প্রমাণ করে এই স্বপ্নের ব্যাখ্যাকারী বুঝাইতে চাইলেন এক সন্তানের দ্বারা, এক নবজাতকের শিশুর দ্বারা, এক মহামানবের দ্বারা এই গোটা পৃথিবীটা আবার অন্ধকার থেকে বেছে আবার সুন্দর আদর্শিত একটা সমাজ গঠিত হয়। সংসদ চলাকালীন, মিটিং চলাকালীন আবার একজন মন্ত্রী দেরি করে আসলেন, এসে বলতেছে জাহাপনা। বাদশার একজন জিজ্ঞাসা করেন আপনার দেরি হওয়ার কারণটা কি, আপনি দেরি করলেন কেন? মন্ত্রী বর্গ থেকে একজন জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করে আসলেন কোন, মিটিং তো সকাল 10টায় শুরু হলো। সে বলতেছে এই জন্য আমার দেরি হলো, সকালবেলা নদীর কিনারে হাজার হাজার মানুষকে জড়ো অবস্থা দেখলাম, আমি চিন্তা করলাম এতগুলা মানুষ নদীর কিনারে কেন ভিড় জমালো, এতগুলা মানুষ কেন এইদিকে চলে গেল, দেখার জন্য আমিও চলে গেলাম, যার কারণে মিটিং আসতে আমার দেরি হয়ে গেল। তিনি বলতে চাইতেছেন আমি গিয়ে দেখলাম হাজার হাজার মানুষরা আতঙ্কে আতঙ্কিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। যারা রাতের বেলা পানি নিয়েছিল সকাল বেলা পানি আনার জন্য গেলেন, ওই নদীর কিনারে যায় দেখে বিশাল বড় নদী, এক ফোঁটাও পানি নাই। সুবহানাল্লাহ, এক ফোঁটাও নদীর মধ্যে পানি নেই। তো ওনাদের ভিতরে এক হলো টেনশন নিয়ে তোমাদের আলোচনা, আরেক টেনশন হলো স্বপ্নের ব্যাখ্যা, আরেক টেনশন হলো যে তিনি বলছেন আগুন নিভে গেল, আমাদের দেবতা শেষ হয়ে গেল। আরেক টেনশন হলো এত বিশাল বড় নদী, গঙ্গার পানি, যেই পানি দিয়া আমরা গোসল করি, যেই পানি দিয়া আমাদের দেবতাকে গোসল করাই, যেই পানি দিয়া আমরা সব কাজ সরবরাহ করি, আর সেই নদী হঠাৎ করে শুকিয়ে গেল। এটা কোন সময় হলো? যেদিন আমার নবী এই দরাতে আগমন করলেন। সুবহানাল্লাহ।